যা কিছু জীবন এমনি পাওয়া যায়, যেমন মেঘের খেলা, রোদ্দুরের রং, জ্যোৎস্নার ফুল, ময়ূরাক্ষী নদী থেকে ভেসে আসা অপার্থিব সঙ্গীত, আর কিছু স্বপ্ন। এসব নিয়েই তো আমাদের ধীর, শান্ত ও শৃঙ্খলাজাত রঙিন জীবন। মির্জা গালিব যেমনটি বলেছিলেন, সন্ধ্যা কাটে না, অথচ বছর কেটে যায়। ঘোর দুপুরে হঠাৎ নিভে যাওয়া বিকালের আলো, প্রবল বসন্তে হেমন্তের ঝরা পাতা ছুঁয়ে যাওয়া, পূর্ণিমা রাতে গৃহ থেকে জ্যোৎস্নায় জ্যোৎস্না স্নান, বিলাসী বিষাদে একা করে দেওয়া হাহাকারের বিপরীতে অমোঘ প্রশান্তিতে বেঁচে থাকার মতো অপার্থিব আনন্দ উপভোগের জন্য মাঝে মাঝে সব ছেড়ে চলে যেতে ইচ্ছে করে দূর কোনো প্রান্তরে। এবার সেই অনুভূতিকে আত্মস্থ করে ছুটে গিয়েছিলাম বান্দরবান জেলার আলীকদম উপজেলার মানিকপুর ইউনিয়নে অবস্থিত চমৎকার একটি ইকো রিসোর্ট হোয়াইট পিক স্টেশনে। প্রকৃতির শান্তি, পাহাড়ের সৌন্দর্য আর অপার্থিব নীরবতার এমন নান্দনিক স্থানে যেতে যাত্রা শুরু করি আমার জন্মস্থান পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার থেকে। ভোর 6টার দিকে মন খারাপ করা মেঘলা আকাশ আর বাদ ভাঙা ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কক্সবাজার শহর থেকে পূর্বানী বাসে করে পুরাতন চকরিয়া বাস টার্মিনাল থেকে একটু দূরে অবস্থিত জিদ্দা বাজারে পৌঁছাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে আপনাদেরকে স্বাগতম। আমি অবশ্য বের হয়েছি সকালেই কক্সবাজার থেকে। এখন বাজে হচ্ছে 8টা। জায়গাটার নাম হচ্ছে জিদ্দা বাজার। মূলত হচ্ছে আপনার আজকে আমাদের যে জার্নি, যেখানে আমরা যাব হোয়াইট পিক স্টেশন, এই রুটটা ধরেই যাব। নর্মালি যারা ঢাকার থেকে আসে তারা এই রুটটা দিয়ে বাম দিক দিয়ে চলে আসে। যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। এক পশলা বৃষ্টি শেষে মেঘাচ্ছন্ন সকালে জিদ্দা বাজারে পৌঁছানোর মিনিট 10 মাথায় উপস্থিত হয় ঢাকা থেকে আমার আগত বন্ধুরা। এই যে আমাদের পাইলট বিজ্ঞ মিস্টার আমিন ভাই ড্রাইভার। আমার লগে সে আজকে অনেক বিমাতা সুলভ আচরণ করছে। কে সেই লোক? এই যে আশিক সাহেব। আর আমাদের সাথে আছে আমাদের ভাই আফফান ভাই, আমার চাটগায়া বদ্দা। হ্যাঁ, উষ্ণ অভ্যর্থনা আর দুষ্টু মিষ্টি হাসি ঠাট্টার সাথে আমাদের যাত্রা শুরু হয় দ্য মাইটি হোয়াইট পিক স্টেশনের উদ্দেশ্যে। যাত্রাপথে সবুজা প্রকৃতি যেন দুই হাত মেলে আমাদের আলিঙ্গন করছিল। মেঘ বৃষ্টির আচ্ছাদন, ফিরে পাওয়া যৌবনের ঋণিঝিনি কাকন আর পায়ে জড়ানো পাহাড়ের নিবিড় আলিঙ্গন প্রশান্তি দিচ্ছিল অবারিত। আঁকাবাঁকা রাস্তা আর ঝিরি ঝিরি বৃষ্টি পাহাড়ের আতিথেয়তা মুঠোই করে আমরা 30 মিনিটের মধ্যে পৌঁছে যাই মানিকপুর ঘাটে। আমরা মানিকপুর ঘাটে চলে এসেছি। এখান থেকে আমাদের জন্য হোয়াইট পিক থেকে বোট পাঠাবে। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ দারুণ। এটার নাম হচ্ছে মাতামুহুরী নদী। আমরা গাড়িটা সম্ভবত এখানেই কোথাও, তাই না আশিক ভাই? আমরা এখানেই তো পার্ক করব। আমরা ওদের লোক যে পাঠাবো ওনার জন্য আমরা ওয়েট করছি। রূপালী চাঁদের আলোয় জ্যোৎস্না স্নানের মতো অপার্থিব আনন্দ উপভোগের জন্য আমাদের মূল যাত্রা শুরু মাতামুহুরীর বুক চেপে। রিসোর্ট থেকে পাঠানো ছোট ইঞ্জিন নৌকায় আমাদের কাঙ্ক্ষিত যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ, আমাদের নৌকা জার্নি স্টার্ট হচ্ছে। এই যে সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নৌকা। আজকে বৃষ্টি হওয়াতে পুরো জায়গাটা বেশ কর্দমাক্ত। তো এই নৌকা দিয়ে আমাদের যেতে সময় লাগবে। ভাই, কতক্ষণ লাগবে? 30 থেকে 35 মিনিট। মাতামুহুরী নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের বান্দরবন ও কক্সবাজার জেলার একটি নদী। প্রায় 146 কিলোমিটার দীর্ঘ এই নদী তার সাথে যুক্ত করেছে চকরিয়া, লামা ও আলীকদম উপজেলাকে। ভিন্ন ঋতুতে ভিন্ন রূপের এই নদী ভিন্ন সৌন্দর্য বয়ে আনে। বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে নদীর পানির রং আজ খুব একটা সুন্দর নয়। দুধ চা রঙের সাথে মানবসৃষ্ট দূষণ আর আবর্জনায় ভরে যাওয়া মাতামুহুরী তাও প্রাণপণ চেষ্টা করছিল তার আশেপাশের সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করতে। নদী পাহাড়ের মিলনস্থলের সাথে দুই ধারের অপরূপ রূপ দারুণভাবে ছুঁয়ে যাচ্ছিল আমাদের। কখনো বা মৃদু কণ্ঠের গুনগুন, কখনো বা উচ্চস্বরে আকাশপানে জড়ানো সঙ্গীত। দীর্ঘ কর্মক্লান্তি, নাগরিক ব্যস্ততা
আর দমবন্ধ হয়ে ওঠা কালো ধোঁয়ার শহর রাজধানী ছেড়ে এমন নীল সবুজ প্রকৃতির খুব কাছাকাছি চলে আসার পর যেন আমাদের আনন্দের শেষ নেই। স্ট্রেসের বিষ বাষ্প আর বুকের উপর জুড়ে বসা ক্লান্তির পাহাড়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমরা মেতে উঠলাম একরাশ আনন্দে। শহর থেকে দূরে দূর জুম ঘরে ইন্টারনেটবিহীন নিগুড় আড্ডা, আর মাঝরাতে আকাশ জুড়ে অজস্র তারার সাথে থালার মতো শুভ্র চাঁদ দেখার প্রবল অপেক্ষা। বুকে জুড়ে এই ছোট্ট নৌভ্রমণটির অমূল্য মুহূর্ত আর মেঘ বাতাসের আলিঙ্গন উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হোয়াইট পিক স্টেশনে। প্রায় 30 মিনিটের মতো একটা নৌকা জার্নি করে আমরা পৌঁছে গেলাম হোয়াইট পিক স্টেশনে। মাতামুহুরী নদীর একদম কিনার ঘেঁষে হচ্ছে রিসোর্টটা। এ হচ্ছে রিসোর্টের গেট, হোয়াইট পিক স্টেশন। আমাদের অবশ্য আরও প্রায় মিনিট 20 ট্রেকিং করে উপরে যেতে হবে, কারণ আমরা নিয়েছি জুমঘর। হোয়াইট পিক স্টেশন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। এই রিসোর্টটির লোকেশন বান্দরবান জেলার আলীকদম উপজেলার মানিকপুর এলাকায়। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে গড়ে ওঠা মানবসৃষ্ট এই রিসোর্টটি বেশ সুন্দর এবং ছিমছাম। পাহাড়ের উপরে ইন্টারনেট সংযোগবিহীন 2টি জুমঘর আর সাথে একটি অনিন্দ সুন্দর ঝুলন্ত বসা কিংবা শুয়ে আড্ডা দেওয়ার ঝুল দোলনা, 2টি পট হাউস, টেন্ট করে থাকার জন্য 2টি ব্যালকনি রুম আর 2টি প্রিমিয়াম জুমঘর সমৃদ্ধ এই ইকো রিসোর্টটিতে রয়েছে স্টারলিং ইন্টারনেট সংযোগও। আমাদের আজকের জ্যোৎস্না স্নানের মূল আয়োজন পাহাড়ের উপরের ইন্টারনেট সংযোগবিহীন জুমঘর, যেখানে যেতে আমাদের খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে প্রায় 20 থেকে 25 মিনিটের রাস্তা। আচ্ছা, হোয়াইট পিক স্টেশনে টোটাল রুম আছে কয়টা বললেন? 8টা রুম। টোটাল রুম আছে 8টা। আমি একটু দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, রাইট? এটা হচ্ছে ওয়াশরুম। ওই রুমগুলোর নাম কি ভাইয়া? এটা পট হাউস। আর এটা হচ্ছে তাঁবু টেন্ট সহ। আর এটা প্রিমিয়াম জুমঘর। এটা প্রিমিয়াম জুমঘর। প্রিমিয়াম জুমঘর কয়টা ভাই আপনাদের? 2টা প্রিমিয়াম জুমঘর। এগুলোর আপনার রেন্ট কীরকম? 8 জনের জন্য 3500 টাকা। এটা কি খাবারটা কি ইনক্লুড না এক্সক্লুডেড? এক্সট্রা নিতে হবে। আচ্ছা, আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে জুমঘর, রেগুলার জুমঘর। এখান থেকে কতক্ষণ ওখানে ট্রেকিং করতে হয়? 15 থেকে 20 মিনিট ট্রেকিং। এটা এই পাশ দিয়ে যেতে হবে, তাই না? ওই যে দূরে দেখতে পাচ্ছে ওইটা হচ্ছে, রাইট? আর আমাদের খাবারের জন্য দুপুরে আবার এখানে পর্যন্ত আসতে হবে। দুপুরেরটা এখানে আসতে হবে, বাকি খাবারটা আমরা এখানে পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইখানে হচ্ছে এন্টারটেইন জোন, এখানে ক্যারাম, এটা হচ্ছে বারবিকিউ আর কিছু শপও আছে। আর এটা হচ্ছে ওনাদের রিসেপশন। আমরা যে জুমঘরটা নিচ্ছি ওখানে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো, কি কি পাবো না? ওখানে হচ্ছে আপনারা প্রথমত যেটা লিমিটেড সেটা হচ্ছে পানি। আপনারা শুধুমাত্র টয়লেটের মধ্যে পানিটা পাবেন, যেহেতু হচ্ছে এটা একদম উঁচুতে, আমরা হচ্ছে ম্যানুয়ালি পানি তুলে থাকবো। আচ্ছা, আর আমাদের শাওয়ার নিতে গেলে নিচেই আসতে হবে? আর নিতে করে আমাদের নিচে যে প্রবলেম এখানে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যাবে না? খাওয়ার পানি হচ্ছে আমরা রুমের সাথে কমপ্লিমেন্টারি 1 লিটার করে প্রোভাইড করবো। এর বাইরে যারা খাবার নিয়ে যাবে ওখানে হচ্ছে আমরা 2টা করে পানি দিয়ে দিব। আপনাদের লাগলে ইউজ করতে হবে, করে দিতে পারবেন। মিস হয়ে গেল। আপনার সবকিছু খালি মিস হয় কেন আমিন ভাই? 30 বছর পরে খেলে মেশিন দুর্বল। 25 বছর পরে। আতিথেয়তা, অভ্যর্থনা আর প্রাথমিক প্রয়োজনীয়তা সেরে একরাশ তৃপ্তি নিয়ে উপভোগ করতে থাকি হোয়াইট পিক স্টেশন আর সবুজাভ চাদরে ঘেরা চারপাশের অপরূপ রূপ। মনে যাহার চায় তার কি ভুলিতে পারি, তার কি ভুলিতে পারি পরেরই কথায় রে। তুই যদি আমার হইতি রে বন্ধু, আমি হইতাম তো কোলে
কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে। অবিশ্রান্ত জীবনে অল্প কিছু সুখানুভূতি আত্মস্থ করে মাতামুহুরী আর হোয়াইট পিকের সবুজ রূপ দেখার পর সিদ্ধান্ত নেই রিসোর্ট থেকে অল্প দূরে অবস্থিত সাপমারা ঝর্ণা দেখতে যাওয়ার। ঝর্ণা এক্সপ্লোর করব, 20 মিনিটের মতো আমরা নৌকা যাব, তারপর সেই ঝর্ণায় আমরা গোসল করব ইনশাআল্লাহ। ঝর্ণায় যেতে আসা যাওয়া মিলে 20 মিনিটের মতো নৌকা ভ্রমণ আর প্রায় ঘন্টা দেড়েক ট্রেকিং করতে হবে ঝিরিপথ বেয়ে। নৌকায় করে যতই পাহাড়ি পথের দিকে এগোচ্ছিলাম ততই সবুজ আরণ্যকের পৃথিবী আমাদের আবিষ্ট করছিল। পাহাড়, নৌকা, ঝিরিপথ আর বুনো কাদামাটির ঘ্রাণ যে কতখানি মোহগ্রস্ত করে সেটা এমন পথে যারা সচরাচর আসেন তারাই বুঝতে পারেন। মিনিট 10 মতো নৌকা ভ্রমণ শেষে আমরা ট্রেকিং পয়েন্টে পৌঁছাই, যেখান থেকে শুরু হবে আমাদের আজকের ঝর্ণা বিলাস। এখন আমরা যে ঝর্ণাটা যাবো ওটার নাম কি? এটা হচ্ছে আইমেরা ঝিরি ঝর্ণা, আইমেরা ঝিরি ঝর্ণা, সামমারা ঝিরি ঝর্ণা। সাপমারা ঝিরি ঝর্ণা। এখান থেকে কতক্ষণ ট্রেকিং করতে হবে? মনে করেন 40 মিনিট মতো লাগবে। 40 মিনিটের মতো শুধু যাইতে নাকি যাওয়া আসা মিলে? যাইতে 40 মিনিট কাছাকাছি ও লাগবে। আচ্ছা, আমরা তো এই রুট দিয়ে যাব। একটু কাজটা হবে এই রুট দিয়ে মানে জিরিপথ দিয়ে, আর একটু এদিকে নামবো, জিরিপথ দিয়ে ও চলে ঝিরিপথ দিয়ে যাব। মেঘলা আকাশ, সদ্য যৌবনা পাহাড় আর সবুজ গাছপালার মেলবন্ধন দেখতে দেখতে আমরা এগোতে থাকি ঝিরিপথ ধরে। আপনার অভিজ্ঞতা কেমন? না, ভালো না? একদম অল ইন ওয়ান ট্রেন প্যাকেজ সব শেষ, এটা ভালো। আলহামদুলিল্লাহ। এটা মোটামুটি ভরা থাকে পানি এই পর্যন্ত, দেখলে বোঝা যাচ্ছে। এখন যদি হঠাৎ করে আশিক ভাই একটা হরকাবান আসে বা বৃষ্টি আসে, তাহলে পাহাড়ি বৃষ্টি? ফ্লাডে ভেসে দেবো, যেটা ও আমাদের উপর দিয়ে যেতে হবে। আচ্ছা, ভাইরা চলে আসুক। সাবধানে যাওয়ার সামনে দেখ হালকা পিছলে আছে। কখনো খাড়া উঁচু পাহাড়ি পথ, আবার কখনো কাদামাখা ছোট নুড়ি পাথরের ঠান্ডা ঝিরি পার হতে বেশ ভালো লাগছে। বহু বছর পর বান্দরবনের পাহাড়ি রাস্তা ধরে হাঁটছি। উঁচু নিচু পিছলা। হ্যাঁ, কেমন আশিক ভাই? আবার অনেক ঝিরি পথ। আপনারা যারা পাহাড়ি রাস্তায় আসবেন এই টাইপের স্যান্ডেল পরে অবশ্যই আসবেন। আমি আমার স্যান্ডেলটা ওভাবে চুজ করে নিয়ে আসিনি, পরে আমাদের গাইড যে ভাই ওনার কাছ থেকে নিয়েছি। আস্তে ভাইয়া। আমার কিছু কোনো কিছু না ধরে আমার প্রায় 40 মিনিটের মতো পাহাড়ি পথ ট্রেকিং এর পর আমরা পৌঁছাই সাপমারা ঝর্ণায়। কিন্তু কাছে গিয়ে বেশ হতাশ হই। যেটুকু পানি ঝর্ণায় থাকবে বলে ভেবেছিলাম তাও নেই। ফাইনালি আমরা ঝর্ণায় চলে এসেছি। এই হচ্ছে সেই বিখ্যাত ঝর্ণা। অবশ্য অনেক বৃষ্টি হলে ঝর্ণাটা তার একটু পানি বেশি হবে। আকারে খুব ছোট ঝর্ণায় বন্ধুরা মিলে ট্রেকিং এর শ্রান্ত শরীর এলিয়ে দিলাম। বরফ ঠান্ডা জলে জল কেলি আর হই হুল্লোড়ে বেশ খানিকটা সময় পার করলাম আমরা। ভ্রমণ ক্লান্তি, বহুদিন পরে পাহাড়ে ঝিরিপথ ট্রেকিং এর পর বরফ ঠান্ডা জলে শরীর ভেজানোর পর ফিরতি পথ ধরে ট্রেকিং আর অল্প পথের নৌকা ভ্রমণ করে রওনা হলাম হোয়াইট পিকের উদ্দেশ্যে। ঝর্ণা বিলাসের পর ক্লান্ত শরীরে রিসোর্টে ঢুকে কমলার জুস পান করার খানিক বাদে কাঁঠাল তলায় পরিবেশন করা হলো দুপুরের খাবার। নাগরিক জীবনের বদ্ধ রুটিনে আটকানো কর্পোরেট লাঞ্চের বিপরীতে খোলা সবুজ পরিবেশ আর গাছের ছায়ায় আহার দারুণ উপভোগ্য ছিল। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। সাদা ভাত, মুরগি, আলু ভর্তা, চিংড়ি দিয়ে কদু, আর এ হচ্ছে ডাল। দুপুরের খাওয়া দাওয়ার পর এবার আমাদের উপরে ওঠার পালা, যেখানে আজকে আমাদের সকল আয়োজন। তাই মূল প্রেমিসেসের জুম ঘরে মিনিট 20 মতো রেস্টের পর তেতিয়ে ওঠা তীব্র রোদ মাথায় নিয়ে
খাড়া পাহাড়ি পথ পাড়ি দিয়ে চললাম জুম ঘরের উদ্দেশ্যে। আমরা মিনিট 20 একটু রেস্ট নিলাম, একটা রেস্টরুম ছিল, গেস্ট আসেনি তো। রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে আমরা আমাদের জন্য আজকে নির্ধারিত যে জুম ঘর আমরা ওটাতে যাব। এখান থেকে অলমোস্ট প্রায় মিনিট 20 মতো একটা ট্রেকিং করতে হবে। ওই যে উপরে দেখা যাচ্ছে ওই জুম ঘর। তীব্র রোদ আর খাড়া পাহাড় বেয়ে বেশ খানিকটা সময় উপরে ওঠার পরে অবশেষে আমরা পৌঁছাই আমাদের আজকের নির্ধারিত ইন্টারনেটবিহীন জুম ঘরে। আমরা খানিকটা সময় রেস্ট নিয়ে অপেক্ষা করি আমাদের আজকের বহুকাঙ্ক্ষিত সন্ধ্যা, জ্যোৎস্না রাত এবং একটা অপার্থিব সময় উপভোগের। সময়ের সাথে আমরাও ছুটে চলি, কিন্তু কোথায় সেটা জানি না। তবে বুঝতে পারি কোথাও একটা যাচ্ছি, শ্বেতশুভ্র পাহাড় নয়তো অনন্ত নক্ষত্র বীথির দিকে। নিয়ম করে আমাদের জ্বর, ঠান্ডা, অভিমান হয়। বিনা পারিশ্রমিকে দিনের পর দিন নিজের সাথে অভিনয় করে যাই। নিরপরাধ চোখ ক্লান্ত হয়ে যায়, তবুও আমরা ছুটি। প্রিয় মানুষ ফেলে, পরিচিত আকাশ ফেলে আমরা ছুটে চলি দূরে, বহু দূরে কোথাও। এমন হৃদতুষ্ট অনুভূতি আর ক্লান্ত অলস দুপুরে কিছুটা সময় রেস্ট নিয়ে সবুজা পাহাড় আর মায়াবী বিকেলের মেলবন্ধন উপভোগ করতে লাগলাম যান্ত্রিক পাখির চোখে। সমতল থেকে উপরে বৈকাল পাখির ডাক আর মেঘ বাতাসের সুমিষ্টতা আমাদের জানায় অপূর্ব অভ্যর্থনা। এমন অপরূপ রূপ উপভোগের সাথে বন্ধুদের খুনসুটির পর আমাদের সারপ্রাইজিং করে বন্ধু আশিক ভাই। তার ঢালিতে রাখা প্রিমিয়াম কোয়ালিটির দুর্দান্ত কফির স্বাদ এমন মেঘ পাহাড়ের পরিবেশকে করে তোলে আরো প্রাণবন্ত। এখন হচ্ছে আমাদের কফি টাইম। আমাদের আশিক ভাই তুলে নিয়ে এসেছি এই পাহাড়ের উপরে। হ্যাঁ, বিশাল উপরে, অনেক উপরে। এখানে পার কাপ কফির দাম 1500 টাকা। আচ্ছা, নিমিষেই আমরা চাঙ্গা হয়ে যাই দারুণ কফির স্বাদে। ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে নেমে আসে আমাদের প্রবল কাঙ্ক্ষিত মায়াবী সন্ধ্যা। মাগরিবের নামাজ আদায় আর রিসোর্ট থেকে পাঠানো মুড়ি মাখা খাওয়ার পর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি গৃহ থেকে জ্যোৎস্নার। আকাশ জুড়ে মেঘ বিদ্যুতের ঘনঘটা আর এলোমেলো বাতাসের পর ধীরে ধীরে আমাদের ভাঙা চালের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে ধরা দেয় জ্যোৎস্নার ফুল। প্রবল আবেগ আর হাহাকার হওয়া বুকের আকুলতা ঝরে আমাদের কণ্ঠে। আমার ভাঙা ঘরে ভাঙা চালো ভাঙা বেড়ার ফাঁকে, অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। তুমি আমায় ডাকলা না গো, তুমি রহিলা দূরে। তোমারে হইয়া অবাক জোছনা ডাকলো চিন সুরে। ইন্টারনেট কানেকশনবিহীন প্রাণখোলা আড্ডা, রিসোর্ট থেকে পাঠানো বারবিকিউ খাওয়ার পর আমরা চলে যাই অনিন্দ সুন্দর ঝুল দোলনায়। প্রায় শেষ রাত পর্যন্ত চলে আমাদের জ্যোৎস্না বিলাস। আমি হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও আমায়। এই জ্যোৎস্নাকে বলে গৃহ থেকে জ্যোৎস্না, যে জ্যোৎস্না মানুষকে আরণ্যক হওয়ার ঝোঁক চাপিয়ে দেয় মাথায়। এই আকর্ষণ বড় কঠিন আকর্ষণ। যে ভয়ঙ্কর সুন্দর জ্যোৎস্নায় সিদ্ধার্থ সব ছেড়ে ছুড়ে বনে চলে গিয়েছিলেন, এমন ভয়ঙ্কর সুন্দর অপার্থিব জ্যোৎস্না স্নান
আমাদেরও ব্যাকুল করে দেয়। হাত ইশারায় ডাকে জোছে না, মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। পাহাড়ের অসংখ্য সুন্দরের সাথে অন্যতম একটি সুন্দর দৃশ্য হলো ভোরে ঘুম ভেঙে জুমঘরের বেড়ার দরজা খুলে সবুজ চাদর গায়ে জড়ানো মেঘ পাহাড় দেখা। মাতামুহুরীর গা ছুঁয়ে ওঠা ব্যস্ততা আর পাহাড়ের বৃক্ষরাজির ফাঁক দিয়ে উকি দেয়া সূর্যোদয় আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালো। আমিন ভাইয়ের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আমাদের সকাল। عليهم أنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخاشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। গতকালের মতো আশিক ভাইয়ের দুর্দান্ত কফি আর সকালের খিচুড়ি চা খাওয়ার পর আমরা ফিরতি পথ ধরি সেই পুরনো গদবাঁধা রুটিনে। এই যে আমাদের আশিক ভাই নামছেন, এই হচ্ছে আমাদের 25 ইয়ার্স ওল্ড স্পাইসি ইয়াং বয় মিস্টার আমিন। পুরো রাস্তা হচ্ছে অনেকটা এরকম খাড়া সিঁড়ি। আত্মস্থ করে হৃদয় জুড়ে নিয়ে যাচ্ছি এক বুক প্রশান্তি। সবুজ মেঘ পাহাড়ের ঘ্রাণ, উন্মাতাল গৃহ থেকে জ্যোৎস্না স্নান আর একরাশ সুখ স্মৃতি। মনের গহীনে শব্দ সমুদ্ররা আবারও অবগাহন করে। কোন এক সময় আবারও আসবো দি মাইটি হোয়াইট পিকে। শহর থেকে দূরে 3 প্রহরের বিল, আশেপাশে ধোয়া ওঠা গাড়ির শব্দবিহীন এই স্টেশনে আবারও ফিরবো আকাশ ভরা জ্যোৎস্না উপভোগের জন্য, যেখানে কোনো ইন্টারনেট থাকবে না, ফেসবুক থাকবে না। দূর থেকে ভেসে আসবে রাত জাগা কোনো পাখির ডাক, বয়ে আসবে ঝিরি ঝিরি বাতাস। হৃদয় খুঁড়ে উঠবে সুখের কথা, দুঃখের কথা, পাওয়ার কথা, না পাওয়ার কথা। সেই নিথর ঘুম না আসা রাতে বিড়বিড় করে পড়ব ইমতিয়াজ মাহমুদের কবিতা। অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা, তাকে আমি সব বলেছি তোমার গল্প ছাড়া। ফুল নাই কিনার নাই, নাইকো দরিয়ার পাহাড়ি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি কোন নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কোন নাই রে, চাহে अंधियाए रे चाहे मेघा छाए रे, हमें तुस पार लेके जाना माझी रे।